প্রাণীপীড়ক, অতএব আমি এখনই একে বধ করব। হে সুরভিনন্দন, আপনি তো চতুষ্পদ প্রাণী, আপনার অন্য 3টি পা কে ছেদন করল? শ্রীকৃষ্ণ চরণ সেবন পরায়ণ রাজাদের জন্য কাউকে যেন আপনার মতো দুঃখ না পায়। হে বিষব, আপনার মঙ্গল হোক। আপনার মতো নিরপরাধ সাধু ব্যক্তির অঙ্গ ছেদন করে কোনো পাষণ্ড পাণ্ডবদের কীর্তি নষ্ট করেছে তা আপনি আমাকে বলুন। নির্দোষ প্রাণীকে যে দুঃখ দেয়, সে যেখানেই থাকুক না কেন আমাকে সে ভয় পাবেই। দুষ্টকে দমন করলে সৃষ্টির কল্যাণই সাধিত হয়ে থাকে। যেই স্বেচ্ছাচারী ব্যক্তি নিরপরাধ প্রাণীদের দুঃখ দেয়, সেই সাক্ষাৎ দেবতা হলেও আমি তার বাহু সমূলে ছেদন করব। আপৎকাল না হলে শাস্ত্র মর্যাদা উল্লঙ্ঘনকারীদের শাস্ত্রবিহিত দণ্ড দিয়ে স্বধর্মে স্থিত প্রজাদের পরিপালনই রাজার শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম বললেন, হে রাজন, আপনি মহারাজ পাণ্ডুর বংশধর। বিপন্নের প্রতি এই রকম অভয়বাণী আপনার উপযুক্তই বটে, কারণ আপনার পূর্বপুরুষদের গুণ গ্রাম ভগবান শ্রীকৃষ্ণকে তাদের দৌত সারথ্যা পর্যন্ত স্বীকার করিয়েছিলেন। হে নরেন্দ্র, শাস্ত্রের নানা রকম বাক্যে মোহিত হয়ে আমি সেই পুরুষকে জানতে পারিনি যার থেকে জীবের দুঃখ কষ্টের কারণ সমূহ উৎপন্ন হয়ে থাকে। যার কোন রকম দ্বৈত মতবাদ স্বীকার করেন না, তারা নিজেরাই নিজেদের সুখ দুঃখের হেতু বলে থাকেন। অপর কেউ বলে প্রারব্ধই এর কারণ, কেউ বা কর্মকে এর কারণ বলে, কেউ কেউ স্বভাবকে সুখ দুঃখ প্রদাতা বলে, আবার কেউ কেউ পরমাত্মাকেই জীবাত্মার সুখ দুঃখ প্রদাতা বলে থাকেন। কেউ আবার এরকম মত দেন যে দুঃখের কারণ তর্কের দ্বারা জানা যায় না, বাণীর দ্বারা তাকে বক্তও করা যায় না। হে রাজর্ষি, এই সব মতের মধ্যে কোনটা ঠিক সেটা আপনার বুদ্ধি দিয়েই বিচার করে দেখুন। সুত বললেন, হে মুনিশ্রেষ্ঠ শৌনক, ধর্মের এই কথা শুনে সম্রাট পরীক্ষিত খুবই সন্তুষ্ট হলেন। তার আক্ষেপ দূর হলো, তিনি শান্তচিত্তে বিশ্বরূপী ধর্মকে বললেন। পরীক্ষিত বললেন, হে ধর্মজ্ঞ বিষবদেব, আপনি ধর্মের উপদেশ করছেন, আপনি নিশ্চয়ই বিষবে রূপধারী সাক্ষাৎ ধর্ম। আপনি আপনার অনিষ্ট কারকের নাম এই জন্যই বলেন না যে অধর্ম অনুষ্ঠানকারীর যেন নরকাদি প্রাপ্তি হয়। স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যে তার নাম প্রকাশ করে দেয় তার সেই গতি হয়। অথবা এটা স্থির সিদ্ধান্ত যে আপনি প্রাণীগণের মন ও বাণী দিয়ে পরমেশ্বরের মায়ার স্বরূপ নিরূপণ করা সম্ভব নয়। হে ধর্মদেব, সত্যযুগে আপনার 4টি চরণ ছিল: তপস্যা, পবিত্রতা, দয়া ও সত্য।